উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচনের ভোট দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রে দেখা গেছে দীর্ঘ লাইন। দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। চাকসু নির্বাচনের খবর রাখছেন আমাদের সহকর্মীরা। যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান এবং কাজী মাহফুজ, হোসাইন জিয়াদ, ফয়সাল করিম। শুরুতেই যেতে চাই শোয়েবের কাছে, তিনি রয়েছেন আইটি ভবন কেন্দ্রে। শোয়েব, জানাবেন এই কেন্দ্রে ভোট গ্রহণ কেমন চলছে আর ভোটার উপস্থিতি আরো বেড়েছে কিনা? উজ্জ্বল, আমরা দেখেছি যে সকাল 9:30 থেকে ভোট গ্রহণের কথা ছিল, কিন্তু তার আগে থেকে 9টারও আগে থেকে আমরা দেখেছি যে ভোটার যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করেন এবং আমরা তাদের সাথে তখন কথা বলেছিলাম। তারা বলছিলেন যে আসলে দীর্ঘ 36 বছর পরে যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের যে উচ্ছ্বাস সেটি তারা আসলে ছাপিয়ে রাখতে পারেননি, যেই কারণে তারা সকাল থেকে কিন্তু কেন্দ্রে আসেন এবং কেন্দ্রে এসে তারা ভোটদানের জন্য অপেক্ষা করেন এবং 9:30টার সময় কেন্দ্রগুলোতে বেশিরভাগ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় একযোগে এবং এরপর থেকে আমরা দেখেছি যে কক্ষগুলো রয়েছে, ভোট কক্ষ রয়েছে, সেই ভোট কক্ষগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন এবং এখন যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু লাইন আরো দীর্ঘ হচ্ছে এবং ভোটার যারা রয়েছেন তারা আরো অনেকেই শহর থেকে আসবেন। সেই শহরের যানবাহনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে 15টি বাসের ব্যবস্থা করেছে। সেই 15টি বাস যখন আসবে, শাটল ট্রেন যখন আসবে, তখন কিন্তু ভোটার উপস্থিতি আরো অনেকটাই বাড়বে এবং আমরা এই মুহূর্তে আইটি ভবনে রয়েছি এবং সেখানে শিবিরের যিনি জিএস প্রার্থী সাইদ বিন হাবিব তিনি রয়েছেন। তিনি লাইনে দাঁড়িয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন কিছুক্ষণের মধ্যেই এবং তিনি এই মুহূর্তে লাইনে রয়েছেন। এর বাইরে আমরা এর আগে কলা অনুষদ ভবনে কিন্তু ছাত্র দলের যিনি জিএস প্রার্থী সাফায়াত তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে এখানে আইডি কার্ড ছাড়া কিংবা যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে যেই পরিচয়পত্র দেওয়া হয়েছে সেগুলো ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সকাল 9টার কিছুটা আগে আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে আসা হয়েছে এবং অমোচনীয় কালি নিয়ে আসা হয়েছে। সেই সাথে নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারা 8:30টার মধ্যেই কিন্তু কেন্দ্রে চলে এসেছেন এবং আমরা দেখেছি নির্বাচনের আগে যে ব্যালট বাক্স রয়েছে সেই খালি ব্যালট বাক্স গণমাধ্যমকে দেখিয়ে তারপরে সেই ব্যালট বাক্সটি কিন্তু সিলগালা করা হয়েছে এবং সেখানে নির্বাচনের জন্য প্রার্থীদের পক্ষ থেকে যে সকল পোলিং এজেন্ট ছিলেন তাদের সামনেই এই সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি দ্রোহ পর্ষদের যিনি ভিপি প্রার্থী রয়েছেন রিজুলকীয় অবরোধ, তিনি ভোট দিয়েছেন। তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে ভোটার উপস্থিতি তার কাছে কিছুটা কম মনে হয়েছে এবং তিনি প্রত্যাশা করছিলেন যে বেলা গড়াবার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়বে এবং 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই ভোট গ্রহণ চলবে এবং এই কেন্দ্রটিতে অর্থাৎ আইটি ভবনের এই কেন্দ্রটিতে শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন ইব্রাহিম হোসেন রনি তিনিও ভোট দেওয়ার কথা এবং একই সাথে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয় তিনিও এখানে ভোট দেবেন। আমরা দেখেছি প্রতিটি কেন্দ্রে কিন্তু নির্বাচনী কর্মকর্তারা তাদের যে ভোটাররা রয়েছেন তাদেরকে সহায়তা করার জন্য বিএনসিসির সদস্যদের নিয়োগ করা হয়েছে, স্কাউটসের সদস্যদের নিয়োগ করা হয়েছে এবং তারা কিন্তু ভোটারদেরকে ভোট এবং 5টি ব্যালটের মধ্যে 4টি ব্যালট হচ্ছে কেন্দ্রীয় সংসদের জন্য এবং একটি হচ্ছে হল সংসদের জন্য। প্রতিটি ব্যালটে সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4 এবং সেই সিরিয়াল অনুযায়ী ব্যালট বাক্স এইভাবে করে এবং সেই সিরিয়াল অনুযায়ী ব্যালট বাক্স রয়েছে, সেই ব্যালট বাক্সগুলোতে কিন্তু সেইভাবে করেই ব্যালটগুলো ফেলতে হবে। অর্থাৎ সিরিয়ালের ব্যালটের জন্য সেই ব্যালট বাক্সে 1 নম্বর ব্যালট পেপারটি ফেলতে হবে, 2 নম্বর ব্যালট বাক্সে 2 নম্বর ব্যালট পেপারটি ফেলতে হবে এবং হল সংসদের জন্য আলাদা যে ব্যালট বাক্সটি রয়েছে সেখানে হল সংসদের ব্যালট পেপারটি ফেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি সাইদ বিন হাবিব তিনি তার আইডি কার্ড প্রদর্শন করছেন এবং তিনি তার ভোটার নম্বর দিয়ে তার যে ছবিযুক্ত ভোটার তালিকা রয়েছে সেখানে তিনি তার ছবিযুক্ত ভোটার তালিকার সঙ্গে এখানে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, তিনি সেটি মিলিয়ে দেখবেন এবং মিলিয়ে দেখার পরেই কিন্তু তাকে ব্যালট পেপার দেওয়া হবে। 5টি ব্যালট পেপার দেওয়া হবে মোট এবং তিনি কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ তার যে ভোট দানের প্রক্রিয়া সম্ভবত তিনি এখন সাইদ বিন হাবিব যিনি শিবিরের জিএস প্রার্থী তিনি তার ভোটার আইডি প্রদর্শন করছেন এবং এই মুহূর্তে সেই প্রক্রিয়াটি চলছে। তার ছবির সাথে তার যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকার ছবি মিলিয়ে দেখা হবে এবং মিলিয়ে দেখার পরে মূলত তাকে কিন্তু আসলে আইডি কার্ড প্রদর্শন করা, ব্যালট বাক্স প্রদান করা হবে এবং এইভাবেই আসলে প্রদান করা হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি যে
ব্যালট পেপারগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি ব্যালট পেপারে কিন্তু আলাদা করে কোড দেওয়া আছে, যেই কোডের মাধ্যমে কিন্তু প্রতিটি ব্যালট পেপারের ইউনিক একটি কোড, যেটি একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন শনাক্ত করতে পারবেন। অর্থাৎ এখানে ভুয়া বা জাল ব্যালট পেপার আসার কিন্তু কোনো সুযোগ নেই, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমনটি দাবি করা হয়েছে। এবং কিছুতে আমরা দেখেছি যে স্বচ্ছ ব্যালট পেপার নিশ্চিত করা হয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স নিশ্চিত করা হয়েছে এখানে। অর্থাৎ এটি শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল যে স্বচ্ছ ব্যালট বাক্স থাকতে হবে এবং সেই ব্যালট বাক্সেই কিন্তু ভোটাররা তাদের ব্যালট পেপারগুলো ফেলবেন। আমরা দেখতে পাচ্ছি শিবিরের যিনি জিএস পদপ্রার্থী রয়েছেন তার হাতে অমোচনীয় কালি দিয়ে দিচ্ছেন নির্বাচনী কর্মকর্তা, এবং এরপরেই কিন্তু তাকে 5টি ব্যালট পেপার দেওয়া হবে এবং সেই ব্যালট পেপারগুলো নিয়ে তিনি কেন্দ্রে প্রবেশ করবেন, গোপন কক্ষে প্রবেশ করবেন। গোপন কক্ষে ভোটদানের প্রক্রিয়াটি একটু জানিয়ে রাখতে চাই দর্শক, যে সেখানে যেহেতু ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে, প্রতিটি নামের পাশে, অর্থাৎ যারা প্রার্থী রয়েছেন নামের পাশে কিন্তু তার ভোটের যে ব্যালট নাম্বার, সেই ব্যালট নাম্বার রয়েছে, সেই ব্যালট নাম্বারটি রয়েছে এবং সেই ব্যালট নাম্বারের পাশে একটি বৃত্ত রয়েছে। ভোটার যাকে ভোট দিতে চান সেই বৃত্তটি কিন্তু আসলে পূরণ করবেন তিনি, এবং তিনি শিবিরের জিএস প্রার্থী তিনি গোপন কক্ষে প্রবেশ করছেন, তিনি ভোট প্রদান করবেন বা বৃত্ত ভরাট শেষে এসে ব্যালট বাক্সে ফেলবেন। তো এই মুহূর্তে আমরা একটু ভিন্ন কোনো কেন্দ্রের খবর জানতে চাই। সমাজবিজ্ঞান অনুষদ থেকে আমাদেরকে এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের আরেক সহকর্মী কাজী মাহফুজ। শোয়েব, দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে উচ্ছ্বাস উল্লাসের পরিমাণটা অনেকটাই বেশি। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রে। এই কেন্দ্রে মূলত 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, তার মধ্যে 3টি নারীদের হল এবং একটি হচ্ছে পুরুষদের হল। আমরা দেখেছি সকাল 8টার পর থেকেই মূলত নারী ভোটাররা এই কেন্দ্রের সামনে এসে ভিড় করে। এরপরে 9:30টায় যখন ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়, তখনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী ভোটাররা তাদের ভোট দেওয়ার যে কার্যক্রম সেখানে অংশগ্রহণ করে। আমরা এখনও দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন নারীদের। আমরা এখানে এই কেন্দ্রে মূলত নবাব ফয়জুন্নেসা হল, শামসুন নাহার হল, একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, এই 3 নারী হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, যার সংখ্যা হচ্ছে 5,957 জন। পাশাপাশি অতীশ দীপঙ্কর হলের ছাত্ররাও কিন্তু এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে জীবনের প্রথম ভোট তারা দিচ্ছেন, যার কারণে তাদের মধ্যে আনন্দের মাত্রাটা অনেকটাই বেশি। অনেকে আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাত্রি ছিল তাদের কাছে চাঁদ রাতের মতো, এবং প্রার্থীরা যে ইশতেহারগুলো দিয়েছেন সেই ইশতেহারগুলো তারা সর্টিং করে আসলে কোন কোন প্রার্থী তাদের জন্য কাজ করবেন সেই বিষয়গুলো বাছাই করে এখানে এসেছেন, এবং তারা সচেতনভাবেই তাদের প্রার্থী নির্বাচন করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানের যারা নারী ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা মোটা দাগে কয়েকটি বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন সংকট, এই পরিবহন সংকট নিরসনে যারা কাজ করবেন এরকম প্রার্থীকে তারা যেমন দেখতে চায়, পাশাপাশি আবাসন সংকটকে তারা এখানে মোটা দাগে দেখছেন, এবং তারা বলছেন যে নারীদের জন্য এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত হল নেই, যার কারণে তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে ম্যাসে কিংবা নিরাপত্তাহীনতায় থাকতে হয়। সেই জায়গা থেকে তারা বলছেন যারা নির্বাচিত হবেন সেই প্রার্থীরা যেন এই বিষয়গুলো দেখে, এরকম প্রার্থীদেরকে তারা বাছাই করার চিন্তা করছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে মোট ভোটারদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে 40% বেশি কিন্তু নারী ভোটার, অর্থাৎ মোট ভোটারের প্রায় 11,000-এর বেশি নারী ভোটার। এই নারী ভোটাররা চাকসু নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এমনটি কিন্তু বলা হচ্ছে, যার কারণে নারী ভোটাররাও আমাদেরকে বলছেন যে তারা যেহেতু এবারে নির্বাচনের ফলাফলে বড় একটি ফ্যাক্টর, সেই জায়গাতে তারা বাছাই করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, সেই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে বলে রাখি যে একটু আগে আমরা এই প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে
সব ধরনের নিরাপত্তার বিষয়গুলো তারা নিশ্চিত করেছেন যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে যদিও 4টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম ছিল, তবে ভোটার উপস্থিতির উপর ভিত্তি করে 4টার পরেও তারা ভোট গ্রহণ কার্যক্রম চালাতে পারেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে নারী ভোটাররা কিন্তু বেশ উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের প্রত্যাশিত প্রার্থীকে নির্বাচিত করতে চায়। তো আমরা দর্শক এ পর্যায়ে চলে যেতে চাই আমাদের সহকর্মী হোসাইন জিয়াদের কাছে। তিনি রয়েছেন চাকসু ভবনের সামনে, সেখানকার অবস্থা তিনি আমাদেরকে জানাবেন। আমি আসলে আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই। আমি নিজেই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 2011 সালে আমার পড়াশোনা শেষ করে বের হয়েছি। আজকে এসে আমার আসলে এক ধরনের আফসোস হচ্ছে যে আমি আমার ভোটটি দিতে পারিনি। ফলে আপনি বুঝতে পারছেন যে যারা আসলে আজকে ভোট দিতে পারছেন তারা কতটা আসলে নিজে নিজে অনুপ্রাণিত হচ্ছেন, তাদের জন্য কতটা আসলে এটি উৎসবের। আমি সকাল 8টার কিছু পরে এই ক্যাম্পাসে ঢুকেছি আজকে, এবং এর পরপরই দেখেছি যে দীর্ঘ লাইন ধরে আসলে ছাত্ররা প্রবেশ করছেন ক্যাম্পাসে। আমি যে জায়গাটিতে আছি, যে হলটিতে, সেটি যেই ভবনটিতে, সেটি শহীদ হৃদয় তরুয়া ভবন। এই ভবনে মূলত 3টি হলের শিক্ষার্থীরা ভোট দেবেন আজকে। শাহজালাল হলের শিক্ষার্থী 2666 জন, এএফ রহমান হলের শিক্ষার্থী 1307 জন এবং আলাউল হলের শিক্ষার্থী 1290 জন। সব মিলিয়ে ভোট দেবেন প্রায় 5200 জনের মতো শিক্ষার্থী। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি যে এটি হলের বাইরের চিত্র। 12টি কক্ষে এখানে ভোট গ্রহণ চলছে, তার বাইরে অসংখ্য শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলের সামনে এসে অবস্থান নিয়েছেন। যারা প্যানেল সমর্থিত রয়েছেন তারা আছেন, প্রার্থীদের অনুসারীরা আছেন। এখানে বাইরে আসলে টেবিল সাজিয়ে যার যার সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভোটারদের সহায়তা করছেন হেল্প ডেস্ক করে। বাইরে এসে যারা প্রার্থীর অনুসারী রয়েছেন তারা যখন ভোটাররা ঢুকছে তাদের কাছ থেকে তাদের প্রত্যাশার কথাগুলো শুনছেন, কিভাবে ভোট দিতে হবে সেই বিষয়গুলো তাদেরকে জানিয়ে দিচ্ছেন এবং নিজের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে তারা নিজের পক্ষে ভোটার টানার চেষ্টা করছেন। একটি উৎসবমুখর পরিবেশ, এবং আমি যেখানে আছি সেই ভবনটিতেই মূলত ছাত্রদল সমর্থিত যেই প্যানেলের জিএস প্রার্থী সাফায়াত হোসেন, তিনি ভোট দিয়েছেন কিছুক্ষণ আগেই এবং তিনি আমাদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বলছেন যে এটি একটি যুগান্তকারী ভোট হবে বলে তিনি আশা করছেন, যেহেতু 36 বছর পরের একটি ভোট উৎসব। তিনি বলছেন এটি যুগান্তকারী একটি ভোট হবে, ইতিহাসের একটি ভোট হবে, এবং তিনি আশা করছেন যে যারা ভোটের আয়োজন করেছেন, যারা এজেন্ট রয়েছেন এবং যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যেন এই ভোটটি সুষ্ঠু করা হয়, নিরপেক্ষ অবাধ করা হয়, সবাই যাতে ভোটটি দিতে পারে। এবং তারা ছাত্রদের কাছে, শিক্ষার্থীদের কাছে আহ্বান করেছেন যাতে সবাই ভোট কেন্দ্রে আসেন, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরের বেশ দূরত্ব এবং অধিকাংশ শিক্ষার্থী, প্রায় 15,000-এর মতো শিক্ষার্থী এই হলে থাকতে পারেন না, তারা বাইরে থাকেন, শহরের দিকে বা অন্য জায়গায় থাকতে হয়। তারা প্রায় 22 কিলোমিটার দূরের ক্যাম্পাসে এসে ভোট দিতে হবে। সবাই যাতে আসতে পারেন সেই ব্যবস্থা যাতে প্রশাসন করে, নিরাপত্তা নিশ্চিত করে, সেই বিষয়গুলোর দিকে তিনি নজর দিয়েছেন। পাশাপাশি আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন এখনও পর্যন্ত একেবারেই শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিতে পেরেছেন। এবং তবে একটি বিষয়ে আমাকে ভোটাররা জানিয়েছেন যে অমোছনীয় কালি যেটি দেওয়ার কথা সেটি অমোছনীয় কালি হচ্ছে না অনেক জায়গায়, এবং তারা থুতু দিয়ে সেই অমোছনীয় কালিটি তুলে ফেলতে পারছেন। যদিও ভোট কক্ষে আসলে একটি দাগ দিয়ে তার নামের পাশে ভোটটি দিতে হয়, কিন্তু অমোছনীয় কালিটিও জরুরি ছিল বলে ভোটারদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সার্বিকভাবে এখনো পর্যন্ত ভোটের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক এবং উৎসবমুখর পরিবেশে অন্তত এখানে চলছে। এখন আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একেবারে প্রবেশমুখ 0 পয়েন্টে, ফাইসাল করিম। আমি একটু ফাইসাল করিমের কাছে যেতে চাই। ফাইসাল, একটু জানাবেন যে সেখানকার পরিস্থিতি কেমন শিক্ষার্থীরা আসলে শাটল ট্রেন ধরে বা বাস ধরে কি পরিমাণ শিক্ষার্থীরা আসলে আসছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন?
জিয়াদ, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল 8টার পরিস্থিতি দেখাচ্ছিলাম, 0 পয়েন্টে ছিলাম। সেখানে সেই সময় আসলে যে ধরনের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, ভিড় ছিল, তার সাথে এখন অনেকটাই ভিন্ন চিত্র আমরা দেখছি। একেবারে শত শত শিক্ষার্থী কিন্তু প্রবেশ করছে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে, অর্থাৎ 0 পয়েন্টের যে প্রবেশ পথ আছে। আমরা সকাল 8টায় দেখেছিলাম সেখানে কিছু কিছু শিক্ষার্থীর উপস্থিতি ছিল, তবে এখন একেবারে ঝাঁকে ঝাঁকে শিক্ষার্থী প্রবেশ করছে। মূল ফটকের যে পকেট গেট আছে, সেই পকেট গেট দিয়ে তারা আসলে প্রবেশ করছেন এবং আমরা যেটি দেখছি যে তাদের প্রবেশের ক্ষেত্রে এক ধরনের নিয়ম যেটি করা হয়েছিল, যেটি প্রবেশপত্র দেখিয়ে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে আসলে চেষ্টা করা হচ্ছে যে তাদের প্রবেশপত্র কিংবা প্রথম বর্ষের শিক্ষার্থী হলে ব্যাংকের স্লিপ দেখিয়ে প্রবেশ, সেই বিষয়গুলো দেখে আসলে এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারা শিক্ষার্থী বা যারা ভোটার আছেন তাদের ঢুকতে দিচ্ছেন। এবং আমরা যেটি দেখছি যে আসলে কিছুক্ষণ আগে সকাল 10টা 10-এ তৃতীয় ট্রেনটি ক্যাম্পাসের মাটি ছুঁয়েছে এবং মূলত অধিকাংশ ভোটার কিন্তু যেহেতু শহর থেকে আসছে, সেহেতু এই ট্রেনগুলোতে করেই আমরা দেখছি যে অধিকাংশ ভোটার ক্যাম্পাসের দিকে আসছেন এবং তৃতীয় ট্রেনের মধ্য দিয়ে আসলে অনেক ভোটার, প্রায় 5 থেকে 6 হাজার ভোটার কিন্তু ক্যাম্পাসে এর মধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বলে ধারণা করছে যারা কর্তৃপক্ষ আছে। এবং আমরা যেটি জানি যে আসলে মূলত যে 27,500 ভোটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চাকসুর নির্বাচনে 7,500 ভোটারের মধ্যে অধিকাংশ ভোটারই কিন্তু ক্যাম্পাসের বাইরে থাকে, অর্থাৎ শহরে থাকে। এক্ষেত্রে বলা হচ্ছে যে 25% ভোটার ক্যাম্পাসে থাকেন এবং বাকি 75% ভোটার কিন্তু শহর থেকে আসবেন। তো সেই কারণে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তারা ট্রেনের যে শিডিউল আছে সেই শিডিউলে পরিবর্তন যেমন এনেছেন, তেমনি ট্রেনের সংখ্যাও বাড়িয়েছেন। সাধারণত 9টি ট্রেন কিন্তু যাওয়া আসা করে শহর থেকে ক্যাম্পাসে। আমরা দেখছি যে চাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও 2টি ট্রেন বাড়িয়েছেন। মোট 11টি ট্রেন আজকে যাওয়া আসা করবে শিক্ষার্থীদের নিয়ে এবং কিছুক্ষণ আগে তৃতীয় ট্রেনটি আসলে ক্যাম্পাসের মাটি ছুঁয়েছে এবং সে কারণে এক ধরনের বাড়তি চাপ দেখা যাচ্ছে প্রবেশ যে ফটক আছে এবং মূলত পকেট গেট দিয়ে তাদের প্রবেশ করানো হচ্ছে এবং প্রত্যেকের আইডি কার্ড ভালো মতে চেক করে তারপর প্রবেশ করানো হচ্ছে যাতে কোনো ধরনের বহিরাগতের প্রবেশ ক্যাম্পাসে না হয়। এবং আমরা দেখছি যে আসলে যে সকল যানবাহন ঢুকছে সেই সকল যানবাহনকেও আসলে বাড়তি সতর্কতা এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাটল ট্রেনের পাশাপাশি আমরা যেটি জানি যে 15 জোড়া বাসের ব্যবস্থা করেছেন, যে বাসগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ শুধুমাত্র শহর নয়, যে উপজেলা থেকে শিক্ষার্থীরা আসেন সেই উপজেলা থেকেও কিন্তু শিক্ষার্থীদের নিয়ে আসছেন, প্রবেশ করছেন। এক্ষেত্রে বাসে যারা আছেন তাদের প্রবেশপত্র বাসে ওঠার আগেই যে এখানে বাসের যিনি দায়িত্বে আছেন তিনি এই প্রবেশপত্র চেক করে তারপরে বাসে প্রবেশ করতে দিচ্ছেন বলে জানিয়েছেন আমাদেরকে যারা প্রক্টোরিয়াল বডি আছেন। এবং পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখছি যে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছড়িয়ে ছিটিয়ে আছে এবং 0 পয়েন্ট থেকে তারা বিভিন্ন কেন্দ্রে চলে যান এবং যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা বলেছেন যে প্রতিটি কেন্দ্রে তাদের 30 জন করে সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যে সকল কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ মনে করছেন সেক্ষেত্রে সব কেন্দ্র বাড়তি কিছু সদস্য রাখা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় তারা আসলে সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় কি ধরনের বা কি পরিমাণ সদস্য তারা মোতায়েন করবেন। এবং আমরা যেটি জানি যে মোট আসলে 1200 সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর, পুলিশের 1100 এবং র্যাব অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মিলিয়ে প্রায় 1200 শতাধিক সদস্য আসলে পুরো ক্যাম্পাস জুড়ে মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরো ক্যাম্পাসকে 250 সিসিটিভির ক্যামেরা আনা হয়েছে এবং এসব থেকে নিশ্চিত করা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো জালিয়াতির ঘটনা যাতে না ঘটে। এবং আমরা যেটি দেখছি যে আসলে এক ধরনের উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করছেন এবং মূলত এই 10টা থেকে 1টার ভেতরেই অধিকাংশ ভোট কাস্টিং হবে বলে ধারণা করছেন। সুতরাং এই সময়টাকে গুরুত্ব দিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং কর্তৃপক্ষ তারা বাড়তি নজরদারি এবং বাড়তি সতর্কতা নিয়েছেন। উজ্জ্বল। উৎসবের আমাদের চলছে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ খবর।